লাশ রাখা আছে ঈদগার সামনে। ঢাকা থেকে আসছে, খুলনা থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, এখানে এসে কুশল বিনিময় করে, ভাইজান কেমন আছেন, আপনার বাচ্চা টাচ্চার কি খবর, ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, বেআইন সুন্দর কিনা, হাসাহাসি করে জানাজার নামাজ সামনে নিয়া। এরকমের পাবলিক আমাদের দেশে নাই। কয়দিন আগে দেখলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ মেয়েদের প্লাজো পরে জানাজায় হাজির। এতে বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ, মানে মেয়েদের প্লাজো পরে জানাজায় হাজির হয়েছে। জানাজার নামাজে হাত বাঁধা লাগে বা কোথায় কিভাবে নামাজ পড়া লাগে হেডেও খবর নাই, এদিক এদিক তাকায়। মাঝে মধ্যে বললে আপনারা বলবেন মোল্লা ভাই এগুলো কেন বলেন, মাঝে মধ্যে অনেক বড় বড় নেতাদের সামনে সাথে দাঁড়ায় জানাজার নামাজে দাঁড়ায়, খেয়াল করলে দেখবেন উনি জানে না যে কিভাবে নামাজ পড়ে, এই জন্য আরেকজনের দিকে তাকান, এরা কি করে। যখন আমরা দোয়া করি শুধু মুর্দারের জন্য করি না, সারা পৃথিবীর মানুষের জন্য করি। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহর নবী বলেছেন, কবরের পাশে দিয়ে যখন তোমরা যাবা, কবরবাসীরা তোমাদের কাছে একটাই জিনিস চায়, তাদের জন্য যেন তোমরা দোয়া করো, একটু সালাম দাও, কারণ তোমরা যখন সালাম দাও তাদের এই সালামের কারণে তাদের আযাব বন্ধ করে দেয় কে? বেনামাজি দিয়া কখনো লাশ কবরে নামায়েন না। আমি জানি আমারে অনেকে পছন্দ করবেন, অনেকে করবেন না। কবর করতেছে কিন্তু বিড়ি খাইতেছে, কথা কন না কেন? জীবনে দেখেন না এরকম দৃশ্য? আমি দেখছি, জগতেই উঠে গেছে। কবরের পারে বসে বিড়ি টানতেছে, একটু পরে পরে কোদাল নামাইতেছে, মাটি উঠাইতেছে, বিড়ি টানতেছে, আমি নিজে দেখছি। অনেক সময় আমরা বাপেরা ছেলেদেরকে হুমকি দেয়, মেয়েদেরকে হুমকি দেয়, আমি মরলে বুঝবি। এ কথা কখনো বলবেন না, কারণ এটা বলা শিরক। আমার ছেলে মেয়ের রিজকের দায়িত্ব আমার না আল্লাহ? জোরে কর না কার? তা আমি যে হুমকি দিতেছি আমি মরে গেলে বুঝবি? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বিশ্বাস করেন। এই বিশাল পৃথিবীতে আমি আপনি না থাকলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। এই যে কবর, কবরের কথা শুনলে আমরা এটা বুঝি যে আমাকেও সেখানে যাওয়া লাগবে। এটাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কি নাই? এখান থেকে বাঁচাও যাবে না, কবে যাব এটারও কোনো তারিখ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে বলেছেন, 100 বছর পর পর একটা জেনারেশন বিলুপ্তি হয়ে যায়, মানে একটা জনপদে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এটা কত বছর পর বলেন তো? আজকের এই জাফরগঞ্জের ঈদগাতে আমরা যারা বসে আছি, 100 বছর আগে আমরা কেউ দুনিয়াতে ছিলাম? এরকম কেউ আছেন আপনাদের মধ্যে? নাই। আবার 100 বছর পর, আজকের থেকে 100 বছর পর আমরা আজকে যারা এখানে বসে আছি, আমাদের একজনও খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা আছে? না, নাই, একজনও পাবেন না। আপনি সারা জাফরগঞ্জে খুঁজে দেখেন, 100 বছর আগে একটা লোক ছিল, একটা এরকম একটা লোক আপনি পাবেন না। তো যারা ছিল তারা এখন কোথায় বলেন তো? জোরে কর না, কোথায়? তা আমাদের কি যাওয়া লাগবে? লাগবে। এই যাওয়াটা আমাদের যেন জান্নাতের গ্যারান্টি দেয়। আমরা মরব, কিন্তু আমাদের মৃত্যুটা যেন হয় জান্নাতের মৃত্যু। বিশ্বনবী হাদিসে বলেছেন, যারা জুমার দিনে মারা যাবে তারা জান্নাতে চলে যাবে, যারা কালিমা পড়তে পড়তে মারা যাবে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, ভাই যে কইেন। আল্লাহর নবী বলেছেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আমালুহু, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের দরজা কিয়ামত পর্যন্ত খোলা রাখবেন কে? 1 নাম্বার সাদাকাতুন জারিয়া, মসজিদ বানাইছেন, কবরস্থান বানায় গেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বানায় গেছেন, আপনি চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যাবে। এমনকি রাস্তার পাশে একটা গাছ লাগায় আপনি মারা গেছেন, ওই গাছের মধ্যে পাখিরা বসবে, পথিকেরা ছায়া নেবে,
এই ফল যত মানুষ আর পশু পাখি খাবে আপনার আমার আমল নামায় সওয়াব আছে না না? আমাদের দেশে বাচ্চারা যদি গাছে ঢিল মারে তাহলে মুরব্বীরা কি আদর করে না গালাগালি করে? কথা কর না কেন? ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, বুঝে না আপনাদের বড়ই গাছ একটা ঢিল মারছে আর কি, মুরব্বী কি দেয়? গালি দেয়। কিন্তু গালিটা না দিয়ে আপনি যদি বলতেন ঠিক আছে ঢিল মারছো, এক দুইটা পড়ছে নিয়ে চলে যাও, এই বাচ্চারা এটা খাইতো, চলে যেত, সে কোরআন পড়তো, এটা খাইয়া তার শরীরে ভিটামিন তৈরি হইতো, আপনি মৃত্যু কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাইতেন। আল্লাহর নবী বলেছেন গাছ লাগাবা তিনটা নিয়ত করে। কয়টা? আমাদের দেশে গাছ লাগানোর কর্মসূচি আছে না? গাছ লাগাইতে হবে তিনটা নিয়ত। কয়টা? মানে তিনটা উদ্দেশ্যে গাছ লাগাবেন। এক নাম্বার, গাছ লাগাবেন এই নিয়তে আমি গাছটা লাগালাম রাস্তার পাশে, পথিকেরা রাস্তা দিয়ে হাঁটবে, ক্লান্ত হওয়ার পরে আমার লাগানো গাছের নিচে বসে ছায়া নেবে, আমার কোনো দাবি নাই। যত পথিক দাঁড়াবে আপনার আমল নামায় সওয়াব আছে না না? আরেকটা হলো গাছ লাগাবেন এটাতে ফল ধরবে, কোনো ফল যদি পড়ে যায়, পথিক যদি এটা কুড়ায় নিয়ে খায়, আমার কোনো দাবি নাই, সওয়াব আছে না নাই? তিন নাম্বার, আমি যে গাছটা লাগালাম পশু পাখিরা বসবে, আমার এই লাগানো গাছ থেকে তারা ফল খাবে, সওয়াব আছে না নাই? কিন্তু পশু যেন বসতে না পারে, বিশেষ করে পাখি একটা ড্রাম লাগায়, লাঠি লাগায়, আপনাদের এলাকায় লাগায় না? তো দুই একটা খাইলে কি হবে বলেন তো? পশু পাখি খাইলে বরকত বাড়ে না কমে? কিন্তু আমরা খাওয়াইতে চাই না, মানুষকেই তো দেয় না। কিছু কিছু মানুষ আছে গাছ লাগায় ঠিক, নিজের জায়গায় লাগায়, কিন্তু গাছটাকে বাঁকা করে ডালপালা আরেকজনের জায়গার দিকে দিয়ে রাখে। এরকমের মানুষ আমাদের জাফরগঞ্জ নাই। যাই হোক, আমাদেরকে মরতে হবে, আমরা একাই যাব, আমাদের সাথে কেউ যাবে না। তো আসেন এই ব্যাপারে আজকে আমরা কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য। কত পার্সেন্ট? 100%। 100-তে 100। পৃথিবীতে কিছু জাতি ছিল, আমাদের চেয়ে তারা কতটা শক্তিশালী ছিল আল্লাহ পাক কোরআনে তাদের শক্তির কথা বর্ণনা করেছেন। এক কথায় যদি বলি, আমাদের বর্তমান বাংলাদেশের পুরুষেরা একজন সর্বোচ্চ 100 কেজি উঠাইতে পারে, 100 কেজি সর্বোচ্চ। কিন্তু আদ জাতি, সামুদ জাতির লোকেরা এতটা শক্তিশালী ছিল, তারা এক একজনে 26 টন পর্যন্ত উঠাতে পারত। সুবহানাল্লাহ, আস্তে কন। এই আপনারা এখানে যত লোক আছেন আমরা সহ 26 টন উঠাইতে পারবেন? কিন্তু তারা কয়জনে উঠাইছে? একজন। এই যে পিরামিড আপনারা দেখেন,
পিরামিডের এক একটা পাথর 26 থেকে 37 টন মানুষেরা উঠাইছে। লিফট ছিল না, এমন কোন যন্ত্র ছিল না যে 300 মিটার উপরে এটা উঠানো যায়। এটা মানুষের হাতে উঠাইছে। তাদের শক্তি কম ছিল না বেশি ছিল? আপনার আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। এক একটা পাথর কত বড় বড় ছিল। কাবা ঘর তৈরি করতেছেন, ছেলে পাথরগুলা আজ্ঞা দেয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলা দেয়ালের মধ্যে লাগায়। লিফট ছিল না, মই ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়ায়, পাথরটাকে আল্লাহ এমন ভাবে লিফট করে দিলেন, হযরত ইব্রাহিম নবী যদি পাথরকে বলে ডাইনে যাও, এটা ডানে যায়। যদি বলে বামে যাও, এটা বামে যায়। যদি বলে এটা উপরে উঠো, পাথর উপরে উঠে। যদি বলো নিচে নামে, এটা নিচে নামে। সেই পাথরটা আজও মাকামে ইব্রাহিমে আছে না? না। আমার কলিজার ভাইয়েরা, পৃথিবীতে আমরা শক্তি প্রদর্শন করতে আসি নাই, মানুষের উপরে জুলুম করতে আমরা আসি নাই, ভাইয়ের হক বোনের হক নষ্ট করার জন্য আমরা আসি নাই। আমরা দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য এসেছি। আল্লাহ পাক বলছেন, ইযা জা আজাল লা ইস্তাখিরুন, মৃত্যুর সমন যখন তোমার সামনে হাজির হবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। তুমি যত বড় দায়িত্বে থাকো না কেন, মালাকুল মউত যখন আসবে মরাই লাগবে। 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না। এবার শোনেন, অনেক সময় আমরা বাপেরা ছেলেদেরকে হুমকি দেয়, মেয়েদেরকে হুমকি দেয়, আমি মরলে বুঝবি। এ কথা কখনো বলবেন না, কারণ এটা বলা শিরক। আমার ছেলে মেয়ে রিজকের দায়িত্ব আমার না আল্লাহর? জোরে কর না, কার? তা আমি যে হুমকি দিতেছি, আমি মরে গেলে বুঝবি? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বিশ্বাস করেন, এই বিশাল পৃথিবীতে আমি আপনি না থাকলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। আপনি আমাদের মেম্বার সাহেব নাকি, উনি যদি আজকে মারা যায়, আপনি আজকে মরেন, এটা কিন্তু চাই না, আমি বুঝাইতেছি, ভয় পায়েন না। উনি যদি আজকে মরে যায়, এই রাস্তা দিয়ে বোধহয় গাড়ি চলবে না। কথা কর না কেন? গাড়ি চলবে না। আচ্ছা, গাড়ি চলবে, কিন্তু জাফরগঞ্জের লোকেরা বোধহয় না খায়া থাকবে ওই দিন, ওনার পরিবারের লোকেরা বোধহয় খাবে না। এই যে নিজেরে অনেক হেডামলা মনে করেন না, আপনি মরে যান, কিচ্ছু হবে না পৃথিবীর। কারণ আপনার চেয়ে ক্ষমতাধর পাওয়ারফুল লোকেরা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবী থেকে একটা দুলি কণাও তারা ক্ষতি করে যেতে পারে। কারণ পৃথিবীটা কার? এই মহাবিশ্বটা কে চালায়? সুলাইমান আলাইহিস সালামের মতো নবী, তাকে মালাকুল মউত বলতেছেন আপনি যতটুকু কাজ করছেন অতটুকু। অনেক সময় আমরা বলি যে যেই হুজুর আমরা পাইছি মসজিদে, এই হুজুর গেলে বুঝবেন, কিচ্ছু হবে না, হুজুর গেলেও মসজিদ থাকবে। কারণ এই মসজিদ হুজুরকে কেন্দ্র করে বানানো হয় নাই, বরং হুজুর আসছে মসজিদের খেদমত করার জন্য। অনেক সময় প্রাইমারি স্কুলের হেডমাস্টার হুমকি দেয়, আমি রিটায়ার করলে বুঝবি স্কুল কেমন চলে। অনেক সময় হাই স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক হুমকি দেয়, আমি না থাকলে বুঝবা তোমাদের প্রতিষ্ঠানে কি হয়। কিন্তু বিদায় দিয়ে দেখেন কিচ্ছু হবে না, বরং এর চাইতে ভালো চালাবার ক্ষমতা কার? এক কথায় পৃথিবী কখনো আমার আপনার শূন্যস্থান অভাব মানে ফিল করবে না, ফিল করবে না। আমি যখন এসএসসি পরীক্ষা দিছি, আমার আম্মা মারা গেছে। আমি যখন এইচএসসি দিছি, আমার আব্বা মরে গেছে। আমার জীবন কি থেমে গেছে? কথা কর না কেন? এই যে গত কয়েকদিন আগে আপনার মেট্রো রেলের বেয়ারিং পরে একটা যুবক মারা গেছে না? বিয়ে করছে মাত্র কয় বছর? 5 বছর। বাচ্চা কয়টা? আপনি যা দেখেন, ওরা বোধহয় এখন না খাইয়া আছে। খাওয়ায় কে? আল্লাহ। আল্লাহ। আপনি এলাকার সর্দার,
আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার মেম্বার, আপনি মারা গেলে এলাকার কিছুই হবে না, বরং আপনি চলে যাবেন, এলাকা, ঘর, পরিবার একই নিয়মে চলবে। শুধু তাই নয়, আমি যেই পরিবারের প্রধান ছিলাম, সেই পরিবারে আমি মরার পরে এক বেলাও তারা না খেয়ে থাকবে না, ওদিনও তারা খাওয়া দাওয়া করবে। আমি মুরাদনগরে একটা জানাজায় গেছিলাম, এক আত্মীয় বাচ্চা টাচ্চা নিয়ে আসছে জানাজায় ঢাকা থেকে। উনি ওই গাড়ির পেছনে খাবারের প্যাকেট নিয়ে আসছে। জানাজা হবে জোহরের পরে, তো একটা জায়গায় তারা পুরা পরিবারের লোক প্যাকেট গুলো বের করে আরেকটা ঘরে খাইতেছে। তো উনি যখন আসছে, আমি বললাম, ভাই কোথায় ছিলেন? কয়, মোল্লা ভাই বাচ্চা নিয়ে আসছি, আপনার ভাবিও আসছে, খাওয়া দাওয়া করলাম। ওনার খাওয়া দাওয়া করাটা দোষের কিছু না, কিন্তু আমি ফিল করলাম যেটা, এটাই তো জীবন। জানাজা পড়তে আসছি আমরা, কিন্তু খাওয়া ছাড়া আসেনি। আমি মরে গেলে খাবার চলবে, আমি মরে গেলে সব চলবে। একদিন, 2 দিন, 3 দিন পরে আমরা ভুলে যাব। আরেকটা মজার কথা বলি, শোনেন। আমরা যে ভুলে যাই, এটা আল্লাহ পাকের রহমত না গজব? রহমত। আপনাদের যাদের আব্বা আম্মা মারা গেছে, অথবা যাদের সন্তান মারা গেছে, যেদিন মারা গেছে ওই দিনের হালাত যদি আপনার হৃদয়ের সারা জীবন থাকতো, আপনি কি দুনিয়াতে বাঁচতে পারতেন? জীবনেও না। এই জন্য একদিন গেছে ভুলে গেছি, আরেকদিন গেছে আরেকটু ভুলে গেছি, আরেকদিন গেছে আরেকটু ভুলে গেছি। এইভাবে করে করে মা বাপ মারা গেছে 25 বছর 27 বছর হয়ে গেছে। এখন দোয়া করলে আব্বা আম্মার চেহারায় বাসে, কিন্তু আগের মতো আর তাদের জন্য আমার কষ্ট ফিল হয় না। সেম আমার পরে আমার ছেলেদেরও কি এই অবস্থাটা হবে। আর এই জিনিসটা ফিল করাবার জন্য আল্লাহ পাক আমাদের জন্য একটা সূরা নাযিল করলেন। সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। বলেন কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? সম্পদের পেছনে, ক্ষমতার পেছনে, আশ্চর্যের পেছনে দৌড়াইতেছো ততক্ষণ। হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি কবরে চলে যাও না যতক্ষণ। আল্লাহর নবী বসে আছেন, একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। বিশ্ব নবী বসা থেকে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এটা তো ইহুদির লাশ, আপনি ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, আমি তো ইহুদি দেখে দাঁড়াই নাই, আমি আদম সন্তান দেখে দাঁড়িয়েছি। আদম সন্তানের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি, আমি আদম সন্তানকে সম্মান দিলাম। আমি আপনি মারা যাব ঠিক। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, রাসূল মানুষ যখন মারা যায় তারা কি শুনতে পায়, দেখতে পায়? আল্লাহর নবী কি সুন্দর জবাব দিলেন। নবীজি বললেন, ও আমার উম্মতেরা শোনো, মরা লাশ তোমরা যেমন ব্যথা পাও তারাও ব্যথা পায়, কিন্তু পার্থক্য হলো তোমরা ব্যথা পাইলে বলতে পারো, তারা বলতে পারে না। এই জন্য লাশের সাথে বেয়াদবি করা যাবে না, যত্ন করে ইজ্জতের সাথে দাফন করা লাগবে। এটা কারো হুকুম। বেনামাজি দিয়া কখনো লাশ কবরে নামায়েন না। আমি জানি আমারে অনেকে পছন্দ করবেন, অনেকে করবেন না। কবর করতেছে কিন্তু বিড়ি খাইতেছে। কথা কন না কেন? জীবনে দেখেন না এরকম দৃশ্য? আমি দেখছি, জগতেই উঠে গেছে। কবরের পারে বসে বিড়ি টানতেছে, একটু পরে পরে কোদাল নামাইতেছে, মাটি উঠাইতেছে, বিড়ি টানতেছে, আমি নিজে দেখছি। আপনাদের জাফরগঞ্জে নাই? তা আপনার কি আখেরাতের ভয় নাই? আপনি একটা মানুষকে শেষ বিদায় দিতে আসছেন, আপনি এখানেও বিড়ি খাইতেছেন। আমার কলেজার ভাইয়েরা, পৃথিবীর কোন ধর্মকে আমরা ছোট করে কথা বলি না, এটা আমাদের কাজ না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলাম ধর্মে মানুষকে, মরা মানুষকে যতটা সম্মান দিয়া
দুনিয়া থেকে দোয়া করে বিদায় দেওয়া হয়, এমন সম্মান দিয়া কোন ধর্মে মরা লাশকে বিদায় দেওয়া হয় না। এই জন্য নবীজি বলেছেন জানাজায় যাওয়া কত সওয়াব। আল্লাহ নবী বললেন উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন আগে, উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, ওই স্বর্ণের মালিকানা যদি কাউকে বানিয়ে দেওয়া হয়, ওই পুরা স্বর্ণগুলা যদি সে আল্লাহর জন্য দান করে দেয়, যত সওয়াব হবে জানাজায় গেলে তত সওয়াব পাওয়া যায়। আর আমরা জানাজায় যাইয়া তাড়াহুড়া করি, কথা বলি, আড্ডা মারি, হাসাহাসি করে সময় কাটায়, এমন মুসলমান আছে না? লাশ রাখা আছে ঈদগার সামনে, ঢাকা থেকে আসছে, খুলনা থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, এখানে এসে কুশল বিনিময় করে, ভাইজান কেমন আছেন, আপনার বাচ্চা টাচ্চার কি খবর, ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, বেআইন সুন্দর কিনা, হাসাহাসি করে জানাজার নামার সামনে নিয়া, এরকমের পাবলিক আমাদের দেশে নাই। কয়দিন আগে দেখলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ মেয়েদের প্লাজো পরে জানাজায় হাজির। কথা কি পইরা? যুবকরা কথা কও না কেন? এতে বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ, মানে মেয়েদের প্লাজো পইরা জানাজায় হাজির হইছে। জানাজার নামাজে হাত বাঁধা লাগে বা কোথায় কিভাবে নামাজ পড়া লাগে হেডও খবর নাই, এদিক এদিক তাকায়। মাঝে মধ্যে বললে আপনারা বলবেন মোল্লা ভাই এগুলো কেন বলেন, মাঝে মধ্যে অনেক বড় বড় নেতাদের সামনে সাথে দাঁড়ায় জানাজার নামাজে দাঁড়ায়, খেয়াল করলে দেখবেন উনি জানে না যে কিভাবে নামাজ পড়তে, এই জন্য আরেকজনের দিকে তাকান, হেরা কি করে। কপাল পোড়া, বলেন কি পোড়া? আপনার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, যখন আমরা দোয়া করি শুধু মুর্দারের জন্য করি না, সারা পৃথিবীর মানুষের জন্য করি। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, পড়েন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহর নবী বলেছেন কবরের পাশে দিয়ে যখন তোমরা যাবা, কবরবাসীরা তোমাদের কাছে একটাই জিনিস চায়, তাদের জন্য যেন তোমরা দোয়া করো, একটু সালাম দাও, কারণ তোমরা যখন সালাম দাও তাদের এই সালামের কারণে তাদের আযাব বন্ধ করে দেয় কে? ইমাম বুখারীর লেখা আদাবুল মুফরাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূল, আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয় কোন আমল? আল্লাহর নবী বললেন, সন্তানের দুইটা কাজ আব্বা আম্মার কবরের আযাব সাথে সাথে বন্ধ করে দেয়। এক নাম্বার, সন্তান যখন মা বাবার জন্য দান করে সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে যায়। আর দুই নাম্বার, সন্তান যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। সেই কথাটা আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল, সম্পদের পেছনে কত দৌড়াবা। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, তার স্ত্রীদের জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যায় নাই, জমি জমাও রেখে যায় নাই, অট্টালিকা রেখে যায় নাই, ঘরের ভিতরে মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইজে কই কয় শের আটা বললাম? সোয়াশের। বলেন বলেন কয় শের? বিশ্ব নবী রহমাতুল্লিল, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। বিশ্ব প্রণেতা, শরীয়ত প্রণেতা নেতা যা বলে আল্লাহ তাই করে। সেই নবীর ঘরে কদ্দুর? বলেন বলেন পেছনে ভাইরা বলেন কদ্দুর? মাত্র সোয়াশের আটা, দামের ভিতরে রাখা, পাত্রের ভিতরে গোল পাত্র, তাও পাত্রটা মাটি। মা আয়েশা বলে রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন,
মাত্র সোয়াশের আটা ছিল ঘরে, পাত্র ঢাকনা ছিল, আমি ঢাকনাটা উঠাই, বিসমিল্লাহ বলে আটা নেই, রান্না করি, খাই, আবার ঢাকনা দিয়ে রাখি, কোনোদিন তাকাই না, আবার নেই, আবার খাই, আবার দেই, আবার নেই, আবার খাই। খেতে খেতে আমি ভুলে গেছি কতদিন খাইছি। হঠাৎ আমার মনে হলো রাসূল তো আমাদেরকে মাত্র সোয়াশের আটা দিয়ে গেছেন, এই সোয়াশের আটা এতদিন পর্যন্ত আমরা খাচ্ছি, এত বরকত, এখনো তো শেষ হলো না। মা আয়েশা বলেন, আমি ঢাকনা উঠাইয়া আটার দিকে তাকালাম, কয়েকদিন পরে আটা শেষ হয়ে গেছে। আমি আফসোস করে বললাম, আহারে, ঢাকনা উল্টায় যদি না তাকাইতাম আরো বেশি বরকত হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আপনি আমার কথা মানেন চাই না মানেন, আজকে লেখে নিয়ে যান, কলিজার ভিতরে লেখে রাখেন, আপনি যত বেশি সম্পদ রেখে যাবেন আপনার ছেলে মেয়ের মধ্যে তত বেশি গন্ডগোল হবে। আমি কথাটা আবার রিপিট করি, আপনি যত বেশি সম্পদ দুনিয়াতে রেখে যাবেন আপনার ছেলে মেয়ের মধ্যে তত বেশি গন্ডগোল হবে। আপনি কিচ্ছু রেখে যায়েন না, আপনার ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা থাকবে, সম্পদ নিয়ে গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হয় কি নিয়ে বলেন তো? আমি মাঝে মধ্যে বলি, আমাদের দেশে এই যে সম্পদ, বাইয়ে বাইয়ে ঝগড়া মারামারি সম্পদ নিয়ে, আপনাদের এলাকায় হয় না কেন ভাই? আপনি ঝগড়াটা কেন করেন? আপনি সিদ্ধান্ত নেন, আমিও বাপের ঘরে হয়েছি, আমার ভাইটাও বাপের ঘরে হয়েছে, সে পাইব যদ্দূর আমি পাবো তদ্দূর। কিন্তু ঝগড়াটা হয় কখন? যখন আমি লোভ করি, আমাকে ভালো বাড়িটা দিতে হবে, ভালো ঘরটা দিতে হবে, ভালো উর্বর জমিটা দিতে হবে, ভালো দোকানটা দিতে হবে, তখনই তো ঝগড়াঝাটি শুরু। আর আমাদের দেশের বোনের হক দেয়নি। লা ইয়াদখুলুল জান্নাতা কাতে রহিম। নবীজি বলেছেন, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, হজ করছেন, যাকাতও দিছেন, কিন্তু ভাইয়ের হক মারছে, বোনের হক মারছে, ফুফুদের হক মারছে, জান্নাতে যাওয়া যাবে না ততক্ষণ, তারা আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ। আমাদের দেশে ইসলামটার একটা ভয় ভীতির জিনিস বানায় রাখছে। দেখেন না, এখন শুধু এত ভয়, ও ইসলাম যদি হুজুর ক্ষমতায় আসে তাহলে তো আমাদের হাত থাকবে না। আপনারে বলছেটাকে? আপনাকে কে বলেছেন? কোরআনুল কারিমে হাত কাটার আইন আছে না নাই? কখন এটা? যখন রাষ্ট্রের জনগণকে খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, বাসস্থানের অভাব 100 পূরণ করা হবে, এই পর্যায়ে দেশ যখন যাবে, যখন আর চুরি করার দরকার নাই খাদ্যের অভাবে, এরপরও যদি কেউ চুরি করে তার হাত কেটে দাও, কারণ এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। একটা লোকের খাদ্য আছে, বস্ত্র আছে, বাসস্থান আছে, তার কি চুরি করার কোনো দরকার ছিল? আরেকটা লোকের ঘরে খাবার নাই, কর্ম নাই, হেতে খাইব কি? এতে তো চুরি করবে নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পেটের দায়ে যদি কেউ চুরি করে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো সে পাবে, শাস্তি তো সে পাবে যে পেটের দায়ে নয়, বিদেশ বাড়িকরণের লেগে, ছেলে মেয়ের বিদেশ পড়ানোর লেগে চুরি করে। এই চোর আমার দেশে আসেনি? চিল্লায় বলতে হবে, আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুম। আল্লাহ পাক বলেন, চোর যদি চুরি করে ধরা পড়ে, হোক সেটা নারী, হোক সেটা পুরুষ, দুইটার হাত কি করো? কেটে দাও। কিন্তু এটা কখন? যখন রাষ্ট্রে আর কোনো খাদ্যের অভাব থাকবে না, বেকারত্ব থাকবে না, খাসলতের জ্বালায় যারা চুরি করবে তাদের হাত আমাদের জাতির জন্য দরকার। তো কথা বলতেছিলাম সেই মৃত্যু নিয়ে, মরা আমাদের লাগবে তো, কিন্তু আমরা তো সোজা হই না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা সোজা হই না ততক্ষণ, আমরা সোজা হই না ততক্ষণ আমরা মৃত্যুবরণ করি না।
কাফনের ভিতরে আমি যখন ঢুকে যাব তখন আর সোজা হইয়া কোনো লাভ আছে না? কথা বলেন, কোনো লাভ আছে? এই জন্য আসেন আখেরাতমুখী হই, আসেন মসজিদমুখী হই, আসেন নিজের স্ত্রীকে নিজের মেয়েকে পর্দায় রাখি, সন্তানগুলাকে এমনভাবে বানাই যেন দেখলে চক্ষু শীতল হয়ে যায়। একটা সন্তান এদিকে সেদিকে গেলে ঝগড়া লাগে, মানুষের সাথে মারামারি করে, সন্ত্রাসী করে, তারে দেখলে কি চক্ষু শীতল হবে আপনার? এই সন্তানকে আপনার জন্য কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারবে? আপনি তো এমন সন্তান রেখে যাবেন 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের প্রোগ্রামের শেষ কথা, ভাইকে ঠকাবো না, রাজি আছেন? কথা কয় না, না এইভাবে বললে হবে না, হাসি মুখে বলবেন একেবারে জোরে, বাইকে ঠকাবো না, রাজি আছেন? অনেকে হুজুর ঠকাইয়া তো আগেই রাখছি। বাড়ির সীমানা নিয়ে ঝগড়া আসেনি? বাড়ি নিয়ে ঝগড়া আসেনি? আমাদের দেশে মুসলমান আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু বোনের হক দিতে আলেম, আমি দেখেছি আলেম, ইমাম, খতিব, বক্তা, কিন্তু বোনের হক দিতে চায় না। সাধারণ মানুষ তো আছে, অথচ আপনি যেমন বাপের ঘরে হইছে, বোনটাও কি বাপের ঘরে হইছে। পার্থক্য হলো বাবা মরার পরে সম্পত্তি ভাগ হইলে এক ভাই পাবে যদ্দূর, 2 বোন পাবে তদ্দূর, কিন্তু এই সম্পদ আমরা যদি না দেই আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে নাকি লাগবে না? এই জন্য আখেরাতমুখী হন, দুনিয়া আমাদের দরকার নেই। শেষ কথা বলি, আমাদের দেশে বুদ্ধিজীবী বলি আমরা তাদেরকে যারা টকশুতে ছাপাবাজি করতে পারে, কথা ঠিক না? যারা জাতিকে বিভিন্ন ধরনের ধোঁকাবাজির বুদ্ধি দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিজীবী কাদেরকে বলছে, এটা বলে শেষ করব। আল্লাহর নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দা মাউত। বুদ্ধিজীবী তারা যারা দুনিয়াতে বসে আখিরাত সাজায়। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলছেন বুদ্ধিজীবী তারা যারা দুনিয়াতে বসে আখিরাতের কথা চিন্তা করে, দুনিয়াতে বসে আখিরাত যারা সাজায় তারা হলো বুদ্ধিজীবী। আর দুনিয়াকে দুনিয়া দিয়া যারা ধ্বংস করে তারা হলো বোকা। এই কথাটা আল্লাহ আমাদেরকে ধমকি দিয়ে বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। ও বান্দা, যেই আরাম আয়েশের আশা নিয়ে দুনিয়াতে ঘুরতেছ, মরিচিকার পেছনে ঘুরো, বেশি দেরি নয়, তোমার আমল সম্পর্কে তোমাকে জানায় দিবেন কে? আজকে রাতে শোয়ার আগে একটা কথা চিন্তা করবেন, যে আমাদের মোল্লা ভাই আমাদের এলাকায় আসছিল, হুজুর বলে গেছেন, আজকে চিন্তাটা করবেন যে আমরা যে মারা যাব, আমি আখেরাতের জন্য করছিটা কি? মৃত্যুর প্রস্তুতি বলতে ক্ষমতার পেছনে, সম্পদের পেছনে দৌড়ানো নয়। মৃত্যুর প্রস্তুতি বলতেই বোঝায় আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমার এই অবস্থায় থাকতে হবে যে অবস্থায় মারা গেলে পরে আমি আখেরাতে মুক্তি পেতে পারি। আজকে চিন্তা করবেন যে আমি আখেরাতের জন্য আমরা করছিটা কি, কবরের জিন্দেগির জন্য কি করেছি। দুনিয়াতে ছেলে মেয়ে বিয়ে দিছি, সংসারে একটা সুন্দর ঘর করছি, একটা বিল্ডিং করছি, একটা দোকান আছে, ঢাকা একটা বাড়ি আছে, কুমিল্লা একটা বাড়ি আছে, এটাই কি আমার সফলতা? না, আমার আসল সফলতা হবে যদি আমরা আখেরাতে কি পাই? মুক্তি পাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে আখেরাতে মাফ করে দেন, আমরা বলি আমিন। আমাদের সন্তানগুলাকে আমরা নামাজি বানাবো, আমরা নিজেরা নামাজ পড়বো, সন্তানকে নামাজ পড়াবো, আমরা নিজেরা নামাজ পড়বো, আমাদের পাড়া প্রতিবেশী সকলকে আমরা কি করব? নামাজের দাওয়াত দিব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক।